তো আজকে সকাল সকাল হঠাৎ চোরের বাসায় থেকে ফোন এলো, দাদিকে নিয়ে নাকি চোরের বাসায় নিয়ে যাওয়া লাগে। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালে ব্লগটা আরম্ভ করে দিলাম। আজকে আমি আপনাদেরকে চোরের বাড়ি দেখাতে নিয়ে যাব। তো চলুন ব্লগটা আরম্ভ করি। তো সকাল সকাল ফোন এসেছে দাদিকে নিয়ে নাকি চোরের বাসায় নিয়ে যাওয়া লাগে। তাই এখন আমি দাদিকে নিয়ে চোরের দিকে রওনা দিলাম। চোরে আমরা যে ফসল করেছিলাম এই ফসল নাকি তোলা হয়েছে, তাই এই ফসলগুলো রোদে দিয়ে শুকানো লাগে। যে ফসলগুলো করেছিলাম সেই ফসলগুলো হলো বাদাম। তো এখন আমরা বাসায় এসে পেলাম। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এটাই হলো আমাদের চোরের বাসায় যেখানে আমার চাচা থাকে। যেহেতু আমরা সকাল সকালে বাড়ি থেকে বের হয়েছি, যার জন্য আমরা সকালে কিছু খেয়ে আসতে পারি নাই, তার কারণে আমাদেরকে আগে কিছু খেতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ইনি আমার ছোট ভাই। তার আগে আপনাদেরকে দেখায় নেই আমরা কি কি ফসল করেছি। তো এখন আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে রওনা দিলাম আপনাদেরকে ফসল দেখাবো। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন গাছ, এই গাছগুলো হয়েছে জোয়ারের ক্ষেত। আর এখানে যে জমিগুলো চাষ করে রাখা হয়েছে এগুলো জ্বালা লাগানোর জন্য। আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হয়েছে সুতার গাছ। আর এই গাছে যে ছোট ছোট গুটি ধরে এই গুটিগুলো দিয়ে সুতো বানানো হয়, যে সুতোর কাপড় নাকি আপনি আর আমি পিনতে আসি। আর এইগুলো হয়েছে বাদাম। এই বাদামগুলো বাতি হয়ে গেছে, এখন খালি রোদে শুকানো বাকি আছে। শুকানোর পর এগুলো বাজারে বিক্রি করা হবে। বাজারে নাকি এগুলোর মূল্য অনেক বেশি। সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হয়েছে আমার চাচা। তো বন্ধুরা, এখন আমি আর আমার ছোট ভাই মাকই খেতে এসে বললাম। আপনারা মাকইকে কি বলি কমেন্টে জানাবেন। প্রথমে আমাদেরকে মাকইটা চেক করে নিতে হবে মাকইটা বাত্তি না কুমলা, কারণ কুমলা মাকই আমরা খেতে পারবো না। যেহেতু কুমলা মাকই খেতে স্বাদ লাগবে না, তার জন্যই আমাদেরকে প্রথমে চেক করে নিতে হবে। এখন বেলেগ একটা মাকই আমরা চেক করে নিব কুমলা না বাত্তি। এই মাকইটা বাত্তি রয়েছে, এটা আমরা সেজন্য রেখে দিলাম। এরকম করে আরো 4-5টা মাকই চেক করে আমরা 5টা মান মাকই রেখে দিলাম। এই মাকইগুলো নিয়ে আমরা এখন চাচাকে দিব, চাচা মাকইগুলো ছিলে দিবে। তো এখন চাচা আমাদেরকে মাকইগুলো সিলে দিতেছে। মাকইগুলো সিলা হয়ে গেছে। মাকইগুলো নিয়ে প্রথমে ধুতে হবে। ধুয়ে কিনে লবণ দিয়ে একটু পানি দিয়ে কড়াইয়ের মাঝে দিতে হবে। কিছুক্ষণ পর মাকইগুলো চেক করতেছি, মাকইগুলো তো এখন সিদ্ধ হয়ে গেছে, এখন খাওয়া বাড়া হয়ে গেছে। তো এখন আমরা মাকই সিদ্ধ খাই আমরা ক্ষেতের দিকে এসে বললাম। খেতে আসার কারণ হলো দাদি নাকি শাক তুলবে। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফেসিরি কালারের গাছ। আর আপনারা কি নাম বলে কোন, আপনারা কমেন্টে জানাবেন। তো ওখান থেকে এসে দেখি এখানে একটা ডাম্পার গাড়ি ফেসে গেছে। একটা ডাম্পারকে ওঠানোর জন্য দুটা জেসিবি ঠেলতাছে। অনেক সময় ঠেলার পর গাড়িটা উঠে গেল। তো এখান থেকে আমার ব্লগটা সমাপ্ত করি। আপনারা কে কে আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আরো ভালো ভালো ভিডিও দিতে পারি।